ইসলামের বিজয় শুরু হলে বিজয় তো থেমে থাকে না। সর্বপ্রথম মদিনায় শুরু হয়েছিল, কয়দিনের মাথায় বিজয় চলে আসলো মক্কায়। এরপর মক্কা মদিনায় সীমাবদ্ধ থাকেনি, কখনো চলে গেল ইরাকে, কখনো শামে, কখনো সিরিয়ায়, কখনো ইয়ামানে, কখনো ফিলিস্তিনে, কখনো জর্ডানে। এভাবে ছড়াতে ছড়াতে ওমর যখন আমিরুল মুমিনিন হন, সে ওমরের জামানায় তাকে বলা হয় অর্ধ জাহানের খলিফা। এবং সে আঘাতে সে মরে ধ্বংস হয়ে যায়। এক জাতি তো হলো ইহুদি জাতি, যাদেরকে ধ্বংস করবেন ইনশাআল্লাহ কে? ঈসা আলাইহিস সালাম। কে ধ্বংস করবে? ঈসা আলাইহিস সালাম। ঘুম আসছে নাকি? আজকে নরম আলোচনা হচ্ছে, কোনো গরম কথা নাই, কারণ গরম কথা বলার মতো ভেতরে পাওয়ার নেই। অনেক কষ্ট হচ্ছে, কষ্ট নিয়েই কথা বলছে। তো বলছিলাম এক জাতি তো হলো ইহুদি জাতি, আর একটা জাতি আছে না খ্রিস্টান জাতি। যে খ্রিস্টান জাতি আমেরিকায় আছে, ইউরোপে আছে, পশ্চিমা বিশ্বে আছে, সারা দুনিয়ার মধ্যে এখন যারা দুর্দণ্ড প্রতাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এমনকি ইহুদিদের সাথে মুসলমানদের বিরুদ্ধে এসে হাত মিলিয়েছে। জাদুর চর্চা যেমন সবচাইতে বেশি হয় ইহুদিদের নিকট, এরপর দ্বিতীয় ধাপে এসে সবচাইতে বেশি জাদুর চর্চা হয় ভ্যাটিকান সিটিতে। নাম শুনেছেন ভ্যাটিকান সিটি? ভ্যাটিকান সিটি হলো খ্রিস্টানদের এখন মূল রাজধানী বলা যায়, খ্রিস্ট ধর্মের মূল রাজধানী যেটা, সেটাই হলো ভ্যাটিকান সিটি। এই ভ্যাটিকান সিটির বিরুদ্ধে ইসলাম এবং মুসলিম উম্মার মধ্যে এদের বিরুদ্ধে বড় বড় ষড়যন্ত্র হয়। এমনকি প্রত্যেক দেশের মধ্যে কারা ওদের জন্য ক্ষতিকর, ওদের এনজিওর দাওয়াতের পথে কারা বাধা, এগুলো নিয়েও ব্যক্তি ব্যক্তি সম্পর্কে আলোচনা হয় এবং এদের ক্ষতি করার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হয়। আমাদের দেশে অনেক বড় বড় আলেমকে জাদু করা হয়েছে। আল্লামা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ আলাইহি, মুরব্বীরা যারা আছেন ছোটবেলায় হয়তো নাম শুনেছেন বা আলোচনাও শুনেছেন, জাদুর শিকার হয়েছে। জীবিত আছেন শাইখুল হাদিস আল্লামা ইমরান মাযহারি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ। অনেক রাতে রুকিয়া করে ভালো করার চেষ্টা করেছে, ঝাড়ফুঁক করেছে, কোরআনের বিভিন্ন আয়াতের, হাদিসের বিভিন্ন আমল যেগুলো হাদিসের মধ্যে বর্ণিত আছে অ্যাপ্লাই করে ভালো করার চেষ্টা করেছে, সব ব্যর্থ। এত শক্তিশালী জাদু করেছে বেদাতীরা, কোনোভাবেই এখন এটা কাটানো যাচ্ছে না। তো বিভিন্ন সময়ে জাদুর একটা প্রচলন এখানে আছে, শুধু এক ক্ষতি করে জাদু দিয়ে আর এক ক্ষতি করে অন্য লাইন। এমনকি ওদের দাওয়াতের পথে কারা কারা বাধা, এগুলো নিয়েও দেখা যায় সেখানে আলোচনা। একবার বিশ্বস্ত সূত্রে রিপোর্ট আসলো মুবাল্লিগ ইসলাম আল্লামা মাহমুদ হাসান গনবী হাফিজাহুল্লাহর কাছে, যে আপনি যে মাহফিলে মাহফিলে গিয়ে খ্রিস্টানদের ষড়যন্ত্র গুলো নিয়ে, ওদের এনজিও গুলো নিয়ে আলোচনা করেন, আপনাকে নিয়ে তো ভ্যাটিকান সিটিতে আলোচনা হয়ে গেছে। আসল ফয়সালা সেখান থেকে হয়তো চলে আসবে, আসার পর কি করবে? আলোচনা তো জায়গা মতো হয়ে গেছে। সত্য মিথ্যার খবর আল্লাহ জানেন, তিনি নিজেই আমাকে ঘরে বেড়া শুনিয়েছেন। তো এই হলো খ্রিস্টান একটা জাতি। এই খ্রিস্টান জাতির ব্যাপক মোকাবেলা করবেন আল্লাহর খলিফা মাহদী এবং তার নেতৃত্বে মুসলমানরা। তাহলে দুই জাতির জন্য দুই শক্তি পেলাম। ইহুদিদের মোকাবেলা করবেন ঈসা আলাইহিস সালাম, খ্রিস্টানদের মোকাবেলা করবেন আল্লাহর খলিফা মাহদী। ইহুদিরা থাকে এক জায়গায়, খ্রিস্টানরাও ছড়িয়ে ছিটিয়ে আছে পশ্চিমা বিশ্বের বিভিন্ন জায়গায়। তো সেই শাম থেকে শুরু হয়ে হয়তো সেদিকে লড়াই চলবে, একদিকে ইহুদি বিরোধী লড়াই, আরেকদিকে খ্রিস্টান বিরোধী লড়াই। শক্তি কিন্তু আরেকটা বাকি রয়ে গেছে, নাম কি সেটা মনে আছে তো? মুশরিকদের সঙ্গে লড়াই কে করবে, এটা হলো আলোচ্য বিষয়। দুই জাতির মোকাবেলার জন্য তো দুই শক্তি আছে, আমরা দোয়া করতে পারি আল্লাহ তাআলা তাদেরকে আরো শক্তিশালী করুন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে তাদের হাতে ইসলামের বিজয় দেখে যাওয়ার তৌফিক দান করুন। কারণ ঈসা আলাইহিস সালামের সঙ্গে যারা হবে তাদের জন্য জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা আল্লাহ বহু আগেই করে রেখেছেন। এদের বিচার কিয়ামতের দিন হওয়া লাগবে না। এরা যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছে, এরা যে সবাই জান্নাতি, ফয়সালা আমার আল্লাহ বহু আগে দিয়ে রেখেছেন। সুনানে নাসাঈর হাদিস, দুই দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন। এর মধ্যে এক দল হলো আইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, সেই দল যারা নবী ঈসা বিন মারইয়ামের সঙ্গে থাকবে, দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করবে। এই হাদিসটা বর্ণিত হয়েছে সাহাবী সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ সুনানে নাসাঈর মধ্যে
এই হাদিসটা ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি গাজওয়াতুল হিন্দের শিরোনামে উল্লেখ করেছেন। তৃতীয় যে শক্তি, মুশরিকদের শক্তি, এই শক্তির মোকাবেলা লাগবে না। ইসলামের বিজয় হতে হলে কুফরের পরাজয় হতে হবে। কুফর যদি বিজয়ী থাকে, ইসলাম তো বিজয়ী হতে পারবে না। কারণ একই সঙ্গে একই সময়ে ইসলাম এবং কুফর দুটোর বিজয় সম্ভব না। মুশরিকদের মোকাবেলা কারা করবে বলেন দেখি? আমরা করবো ইনশাআল্লাহ। ভয় লাগে না? হাদিস তো আপনি জানাচ্ছে সেই দুই জাতির মোকাবেলা কারা করবেন, হাদিস জানতে পারবেন। আর মুশরিক যেগুলো আছে, যারা সারা দুনিয়ার মধ্যে মুসলমানদেরকে নির্যাতন করছে, কেউ করে আরাকানে, কেউ করে কাশ্মীরে, কেউ করে আসামে, কেউ করে দিল্লিতে, কেউ করে চীনে, এই সবগুলো কিন্তু মুশরিক। চীনের উইঘুরের মধ্যে, জিনজিয়াং এর মধ্যে কি কি নির্যাতন হচ্ছে এটা আলোচনা করতে চাইলে পত্রিকার রিপোর্ট সহকারে, যেগুলো কাফেরদের পত্রিকায় এসেছে, বিবিসিতে যেগুলো এসেছে, সিএনএন এ যেগুলো এসেছে, এগুলো নিয়ে আলোচনা করতে চাইলে তো কয়েক ঘন্টা শুধু রিপোর্ট দেখানো যাবে যে চীনের কয়েকটা প্রদেশ যেগুলো মুসলিম অধ্যুষিত প্রদেশ, এগুলোর মধ্যে মুসলমানদেরকে কি পরিমাণ নির্যাতনে রাখা হয়েছে। বৌদ্ধ এক মুসলিম জাতি। ভারতের মধ্যে হিন্দুরা কি পরিমাণ নির্যাতন করে সবার চোখের সামনে। গত সপ্তাহের রিপোর্ট। শুধু বাবরি মসজিদ ভেঙেছে এটা তো অনেক আগের, গত সপ্তাহে কয়েকটা মসজিদের উপর অ্যাটাক করেছে। আসামে এই বিল পাস হয়েছে, যতগুলো সরকারি মাদ্রাসা আছে, অর্থাৎ আলিয়া মাদ্রাসা, কোন আলিয়া মাদ্রাসা ওরা রাখবে না, সরকারি অর্থায়ন বন্ধ করে দিবে। কারণ সরকারের টাকা খেয়ে এইসব মোল্লা মুন্সি মৌলবাদী কেন তৈরি হবে, এজন্য আলিয়া মাদ্রাসার পেছনে কোনো অর্থায়ন করবে না, বরং এগুলোকে সাধারণ বিদ্যালয়ে পরিণত করবে। প্রায় সব টেবিল থেকে স্বাক্ষর হয়ে গেছে, চূড়ান্ত স্বাক্ষরটা শুধু বাকি আছে। আর কওমি মাদ্রাসা যেগুলো আছে, কওমি শিক্ষা ব্যবস্থা স্বাধীন থাকবে না। কওমি শিক্ষা ব্যবস্থা প্রণয়নের ক্ষেত্রে, সিলেবাস, কারিকুলাম সবকিছু গঠনের ক্ষেত্রে তারা সরাসরি হস্তক্ষেপ করবে। তো যারা চেয়েছিল শুধু মসজিদ আর মাদ্রাসা নিয়ে সুখে থাকবে, যারা চেয়েছিল ওদের ষড়যন্ত্র এবং চক্রান্ত নিয়ে কোনো কিছু ভাববে না, পারছে তারা সুখে থাকতে। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বিজয় না করে কেউ সুখে থাকতে পারে না। তো বলছিলাম, এই যে এক জাতি আসামেও মারে, দিল্লিতেও মারে, কাশ্মীরেও মারে, আর এক জাতি আবার সে মিয়ানমারের মধ্যে শান্তিতে নোবেল পেয়েছে। এদের শান্তি এত বেশি শান্তি, এদের শান্তির ঠেলায় রোহিঙ্গার প্রত্যেকটা ঘরে আগুন জ্বলছে। তো এই যে জাতিগুলো যারা মরিয়া হয়ে গেছে, যুদ্ধের জন্য পাগল হয়ে আছে, আমরা তো যুদ্ধ চাই না, চাই। সহিহ মুসলিমের হাদিসে বলা হয়েছে, লা তাতামান্নাউ লিকা আল আদু, শত্রুর মোকাবেলা করার তামান্না করার দরকার নেই, যুদ্ধ লাগুক আকাঙ্ক্ষা করার দরকার নেই। ওয়াসালুল্লাহ আল আফিয়া, আল্লাহর কাছে নিরাপত্তা চাও। তবে শোনো উম্মত, ফাইদা লাকিতুমুহুম, যদি যুদ্ধ লেগেই যায়, খবরদার একটাও পেছনে আসবা না, ফাসবিরু, তখন সবর করবা। ওয়ালামু আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ, আর জেনে রাখবা জান্নাত হলো তরবারির ছায়ার নিচে। তো যেই যুদ্ধ এই হিন্দুস্তানের লাগিয়ে দিয়েছে কাশ্মীরের মধ্যে, অর্ধ শতাব্দীর চাইতেও বেশি সময় ধরে যে যুদ্ধ চলছে এবং এখন চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে, সব মিডিয়া বের করে দিয়েছে কাশ্মীরে প্রতিদিন কয়জন মুসলমান শহীদ হয়, কয়টা নারী ধর্ষিত হয়, কয়টা বাচ্চাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়। দুনিয়া এখন আর জানে না, দুনিয়া এদের জন্য অশ্রুও ঝরায় না। এমনকি যখন মোনাজাত করে, এদের জন্য একটা বাক্য বলার মতো দরদ তাদের অন্তরে জাগে। এই যে চূড়ান্ত একটা রোগ দিয়ে দিয়েছে কাশ্মীরের মধ্যে, মরণ কামড় দিয়েছে প্রত্যেকটা সিভিল সাধারণ নাগরিকের পেছনে অন্তত নিদেন পক্ষে 9টা করে গড়ে আর্মি লাগে। তো মরণ কামড় যে দিয়েছে, ইসলামের নাম নিশানায় মিটিয়ে ফেলবে, কাশ্মীরকে রাখবে না। যদি কাশ্মীর থাকে, ওদের ভয় সে আফগানিস্তানের লড়াই শেষ হলে ওরা মনে হয় এই পথ ধরে এসে ভারত জয় করে ফেলবে, যেমন মোহাম্মদ বিন কাসেম করেছে, যেমন পূর্বে সুলতান মাহমুদ গজনবী করেছিল। তো এই ভয়ে ওরা অন্তরাত্মা কাঁপতে থাকে। এই কারণে যে সময় আমেরিকার সঙ্গে আফগানের চুক্তি হতে লাগলো, সবচাইতে বেশি নারাজ হলো ভারত। আর ঘুম হারাম, একবার আমেরিকার উস্কানি দেয়, একবার আরে বুঝায়, একবার অরে বুঝায়। আমেরিকা বলে ছাইদা দেমা কাইন্দা বাসি, পরান যায় যায়, এখন আর তোর প্রতি দেখানোর টাইম নাই, যদি সৈন্য না ফিরেই সব মনে ভূত হয়ে যাবে। এর চাইতে কোন রকম মান সম্মানটা নিয়ে ফিরে আসি, তাও দুনিয়ারে বলতে পারবো না আমরা হারিনি, আমরা চুক্তি করে এসেছি। যদিও গোটা দুনিয়া জানে চুক্তি করে আসছে না, মাইর খেয়ে আসছে। তো যেই সময় এটা হলো,
সেই সময় থেকে দেখা যায় কাশ্মীরে নির্যাতন শুরু। সেই যে ভয়, ইসলামের বিজয় শুরু হলে বিজয় তো থেমে থাকে না। সর্বপ্রথম মদিনায় শুরু হয়েছিল, কয়দিনের মাথায় বিজয় চলে আসলো মক্কায়। এরপর মক্কা মদিনায় সীমাবদ্ধ থাকেনি, কখনো চলে গেল ইরাকে, কখনো শামে, কখনো সিরিয়ায়, কখনো ইয়ামানে, কখনো ফিলিস্তিনে, কখনো জর্ডানে। এভাবে ছড়াতে ছড়াতে ওমর যখন আমিরুল মুমিনিন হন, সে ওমরের জামানায় তাকে বলা হয় অর্ধ জাহানের খলিফা। ইসলামের বিজয় একবার শুরু হলে পৃথিবীর কোন শক্তি আর এটাকে থামাতে পারে না। এজন্য মরণ কামড় দিয়েছে কাশ্মীরের মধ্যে, আর আল্লাহ চেয়েছেন এর দ্বারা মুসলমানদেরকে আলোকিত করবেন, যার কারণে গাজওয়াতুল হিন্দের দামামা বেজে গেছে কাশ্মীরে। যে গাজওয়াতুল হিন্দের সূচনা ওরা করেছে, মুসলমান করেনি। মুসলমান করেছে, আগেই তো বলেছে, হাদিসে বলা হয়েছে মুসলমান তোমরা যুদ্ধ চাবা না, তবে যদি যুদ্ধ ওরা গায়ে পড়ে এসে লাগায় তাহলে আবার পেছনে ভাববাও না, ময়দানের মধ্যে সাহসের সঙ্গে মোকাবেলা করে যাবা। আর মনে রাখবা, যে জান্নাতের জন্য তোমরা পাগল, সেই জান্নাত হলো তরবারির ছায়ার নিচে। ঘাড়ের উপর তরবারির কোপ লাগতে দেরি, জান্নাতে যেতে ইনশাআল্লাহ এক মুহূর্ত দেরি হবে না। কোনো হিসাব লাগবে না, কোনো কিতাব লাগবে না, তোমার পাপ নিয়েও কোনো চিন্তার দরকার নাই। রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগে আল্লাহ তোমার সব পাপ ক্ষমা করে দেবে। জান্নাতে যাওয়ার সবচেয়ে সংক্ষিপ্ত এবং সহজ পথ হলো এটা। এমনকি দুনিয়ার সব মৃত্যুতে কষ্ট আছে। একজন ওলি মরলেও মরণের কষ্ট পায়, একজন আলেম মরলেও মরণের কষ্ট পায়। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, সূরা কাফের আয়াত। মৃত্যু যন্ত্রণা সঠিক, অবশ্যই সেটা আসবে, কিন্তু দুনিয়ার মধ্যে একটা মৃত্যু সবচাইতে সহজ, যেটাকে দেখতে মনে হয় সবচাইতে কঠিন, সেটা হলো শাহাদাতের মৃত্যু। যে মৃত্যুর ব্যাপারে হাদিসে বলা হয়েছে, আটা রুটি বানানোর আগে যখন পানি দিয়ে এটাকে ভিজিয়ে প্রস্তুত করেন, সেই সময় এখান থেকে একটা চুল বের করে আনা কঠিন, এখান থেকে চুল বের করে আনা যত সহজ, শহীদের ভেতর থেকে তার রূপ কবজা হওয়া এতটা সহজ। যার কারণেই তো দেখা যায় এত আঘাত পেয়ে মরে, বেশিরভাগ দেখা যায় মরণের পর ঠোঁটের মধ্যে হাসি দেখা যায়। দেখেছেন না? দেখার তো